This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার খসড়া তালিকায় নো ম্যাপিং বা আনম্যাপড হিসেবে লক্ষ লক্ষ মতুয়ার নাম থাকার সম্ভাবনা রয়েছে, যাদের একটা বড় অংশের মা বাবা ঠাকুরদার নাম 2002-এর ভোটার তালিকায় নেই। এবার তাদের শুনানিতে ডাক পড়বে। আর এই প্রেক্ষাপটে মতুয়াদের নাম বাদ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? মতুয়াদের কবর খুঁড়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন শান্তনু। প্রতিক্রিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের। মতুয়াদের ভোটেই জয়ী হয়েছেন শান্তনু। মতুয়াদের কথা ভাবলে আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল শান্তনুর। যে মতুয়ারা তাকে ভোট দিয়েছেন একবার ভাবুন, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। কত বড় সাহস, কত বড় অডাসিটি যে আজকে মতদের, আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের ধর্মের এবং আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে আজকে সে বলছে যে 50 লক্ষ যদি মুসলমান যদি ভোটার কেটে যায়, তার ভিতরে 1 লক্ষ যদি আজকে মতর ভোট কেটে যায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? এর জবাব আগামীকালকে 2টোর সময় মতুয়ারা যে যেখান থেকে, পুরো পশ্চিমবাংলা থেকে মতুয়ারা আসবে, তার জবাব চাইতে ঠাকুর বাড়িতে, শান্তনু ঠাকুরের বাড়িতে। এবার কোচবিহারের একটা ছবি আপনাদের দেখাবো। থানার ভিতরে ওসির জন্মদিন পালন, আর এই ভিডিও ভাইরাল হয়ে যেতেই যা হয় শোরগোল পড়ে গিয়েছে। কোচবিহারে ওসির চেম্বারে কেক কেটে সেলিব্রেশন শাসক নেতার। সোশ্যাল মিডিয়ায় শীতলকুচির এই ভিডিও পোস্ট করে সরব হয়েছে বিজেপি। ভিডিওয়ে ওসিকে কেক খাওয়াতে দেখা গেল তৃণমূলের অঞ্চল সভাপতিকে। এই বিষয়ে কোনো মন্তব্যে নারাজ শীতলকুচির ওসি। আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, আমি এই ছবিটা দেখতে পাচ্ছি, যে ছবি ভাইরাল হয়েছে, একটু বিস্তারিতভাবে জানতে চাইবো, এটা কি বন্ধুতা, সৌজন্য, নাকি নির্বাচনের আগে অন্য কোনো ইকুয়েশনস? কি এই সেলিব্রেশনের কারণ কি? দেখো, এই যে ছবিটা ভাইরাল হয়েছে তার জন্যই কিন্তু সকলে আমরা জানতে পারছি। এইরকম ছবি প্রায় প্রত্যেকটি থানাতে অনবরত ঘটে। যে থানাতে যে আইসিওসি থাকেন তাকে তার জন্মদিনে উইশ করতে সকলেই যায়, বিশেষ করে তৃণমূলের লোকেরা। এবং এই ছবিটা ভাইরাল হয়ে যাওয়ার কারণেই কিন্তু সমালোচনার ঝড় উঠেছে। এটা কিন্তু নতুন কোনো কিছু নয়। এই রবিবার দিন এই ঘটনা ঘটেছে এবং এই ছবি এই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বিজেপি নেতারা। তারা জানান দিতে চাইছেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি এবং থানাগুলো কিভাবে চলে। যদিও এই বিষয় নিয়ে কিন্তু ওই ওসি এবং পুলিশের কর্তারা কোনো কিছু বলতে চায়নি। এক পুলিশের আধিকারিক জানিয়েছেন বিষয়টি তাদের জানা নেই, বিষয়টি তারা খতিয়ে দেখবেন। কিন্তু এই ছবিকে ঘিরেই কিন্তু নির্বাচনের ঠিক আগে যে পরিস্থিতি চলছে গোটা কোচবিহার সহ গোটা রাজ্যে, এটা কিন্তু বিজেপির কাছে একটা হাতিয়ার। তারা কিন্তু প্রকাশ্যে এই ছবি দেখিয়ে বলছে যে পুলিশ এবং তৃণমূল প্রশাসন এবং শাসক দল মিলেমিশে একাকার। আর এটা নিয়েই কিন্তু এই মুহূর্তে গোটা জেলা শুধু নয়, গোটা রাজ্যে যাত্রীবাহী বাস এবং বালি ভর্তি ট্রাকের মুখোমুখি ধাক্কা, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাসের চালক সহ গুরুতর জখম হয়েছে 9 জন, তারা হাসপাতালে ভর্তি। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ধোলাহাট থানার শিমুল বেড়িয়া। কি ভয়াবহ অবস্থা দেখুন বাসটি। জুমাই নস্কর থেকে বাসটি লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছিল, অন্যদিকে বালি ভর্তি ট্রাকটি যাচ্ছিল জুমাই নস্করের দিকে। দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পলাতক। मेरा